Disclaimer. This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডিউটিরত অবস্থায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। ঘটনাস্থলে মৃত্যু হয় পঞ্চায়েত সমিতির সদস্যর দেওরের। নারকীয় হত্যা, ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে কুপিয়ে খুন পঞ্চায়েত সমিতির সদস্যর দেওরকে। রাজনৈতিক বিবাদ নাকি পুরনো কোনো শত্রুতা? কি কারণে খুন হলেন পঞ্চায়েত সদস্যের দেওর? চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ফারাক্কা থানার কেন্দুয়া এলাকায়। ঘটনার তদন্তে পুলিশ। মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বাহাদুরপুর পঞ্চায়েত সমিতির সদস্যর দেওরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা যায়, নিহতের নাম আলম শেখ, বয়স 46 বছর, বাড়ি ফারাক্কার জোরপুকুরিয়া গ্রামে। এনটিপিসিতে ঠিকাদারের কাজ করতেন তিনি। জানা যায়, নিহত ব্যক্তি আলম শেখ ফারাক্কা ব্লকের বাহাদুরপুর পঞ্চায়েত সমিতির সদস্য হাসনারা বিবির দেওর। ঘটনা সূত্রে জানা যায়, গতকাল রাতে ডিউটি করছিলেন আলম শেখ নামে ওই ব্যক্তি। সেই সময় হঠাৎই দুষ্কৃতীরা এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে প্রথমে গলার নলি কেটে পরে মুখে, হাত ও পেটে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। এরপরই চিৎকার চেঁচামেচি হতে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। তৎক্ষণাৎ স্থানীয়দের আসতে দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ফারাক্কা থানার পুলিশ। পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশের পক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে, পাশাপাশি ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ। কিন্তু এখন প্রশ্ন, রাজনৈতিক বিবাদ নাকি পুরনো শত্রুতার জের? কি কারণে খুন করা হলো পঞ্চায়েত সদস্য দেওরকে? তা জানতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে স্থানীয় বাসিন্দা এবং মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের দাবি, পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে। কোনো রকম রাজনৈতিক কারণ নেই এই খুনের পেছনে। এই বিষয়ে মৃত ব্যক্তির দাদা জানান, গতকালও ডিউটি করছিল, সেই সময় হঠাৎই একদল দুষ্কৃতী এসে ওর নলি কেটে খুন করে। তবে আজ থেকে প্রায় ৫-৬ বছর আগে বাইরে কাজে যাওয়া নিয়ে বেশ কয়েকজন মানুষের সঙ্গে শত্রুতা ছিল। হয়তো সেই কারণেই এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। যারা ছিল সঙ্গে আগে থেকে লোক বসেছিল ওখানে, কেউ যারা দুষ্কৃতী ছিল, এই ঘটনা ঘটাছে। কি করেছেন? মার্ডার করেছে। কেন করলো? এখন কেন করলো, শত্রু তো ছিল হয়তো কিছু। কি অবস্থায় দেখলেন আপনি? অবস্থা করেছে, ঘুঁটি কেটেছে, গলা কেটেছে, আপনার গুলি করেছে, এগুলো করেছে। বোম পেস্তুলে সবই ছিল, ওরা আগে থেকে তৈরি হয়েছিল। ও তো জানে না ডিউটি সময় গেছে, ও তো জানে না কি এটা ঘটনা ঘটবে। উনি কি সার্ভিস করতেন? হ্যাঁ। কোথায় করতেন? পাইপ লাইন, এনটিপিসিতে পাইপ লাইনের বাইরে ডিউটি করতেন। তবে ইতিমধ্যেই গোটা ঘটনায় থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এলাকায় এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ফারাক্কা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।